গতকালকে আপনারা দেখছেন যে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে, বাট বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া পুষিন করতে পারবে না। এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করেন। জনসীমা দিয়ে পুষিনের বিষয়ে কি বলবেন? আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুষিং করেছে, এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে আসছি, যদি ওখানে নামা হয় না, মানে হেলিকপ্টার আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তো আমাদের হলো আমাদের এখানে ফরেন মিনিস্ট্রি দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুষিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। আপনি যেটা বলছেন সেটা আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু আমরা যে প্রতিকারমূলক কোন ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা? আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে। ভারতীয় আমাদের বাংলাদেশে অনেক আমাদের যে এম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে, ওনারা ওই সাথেও যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে। স্যার, এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা উস্কানিমূলক একটা পদক্ষেপ ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র? আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না। এর আগেও কিন্তু ওনারা এক সময় পুষিংটা করছিল অনেক আগে, যে সময় আমি নিজে বিডিআর ছিলাম সেই সময়। বাংলাদেশে কি ভারতীয় অবৈধ আছে কিনা? হঠাৎ কথা আপনারা হয়তো কিছুদিন আগে শুনছেন যে ওই জায়গাটার নাম হলো কি গুজরাট, গুজরাটে একটা কলোনির মতো ছিল বাঙালি বস্তি, ওটা ওরা ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরেই এইটা কিন্তু শুরু। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএনএসসিআর এর কার্ড হোল্ডাররা তাদেরকেও ইউএনএসসিআর এর কার্ড, এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসিআর কার্ড হোল্ডার যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ার রোহিঙ্গা তাদেরও পাঠাই দিচ্ছে। এই জন্য আমরা এটা প্রতিবাদ। বাংলাদেশে কোনো অবৈধ ভারতীয় আছে কিনা যাদের পুশিং করা যায়? বাংলাদেশেও অবৈধ ভারতীয় বাট আমি আপনাদের অনুরোধ করবো, যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাইতে পারি। আমরা অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। মানে ইন্ডিয়া যেহেতু 370 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে, বাংলাদেশে এরকম ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কিনা যে পুশ ব্যাক করে? এখন এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুশ ব্যাক করার কোনো অধিকার নাই, আমার দেশের নাগরিক তো আমার থাকতে। কিন্তু বৈধভাবে যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুশ ব্যাক করবো, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না।